কোনো এক গভীর জঙ্গলে রাজহাঁস তার ছানাদের নিয়ে থাকতো। রাজহাঁসটা ছিল খুব সহজ সরল। দিনের বেলা সে বাচ্চাগুলোদের নিয়ে ঘুরতে যেত, আর সন্ধ্যা হলেই সে তার ছানাদের নিয়ে এক বড় আম গাছের নিচে থাকতো। আম গাছটায় সে বছর অনেক আম ধরেছিল, আর অনেক আম পেকেও গিয়েছিল। একদিন রাতে রাজহাঁস যখন তার ছানাদের নিয়ে ঘুমাতে যাচ্ছিল, তখন হঠাৎ একটা পাকা আম রাজহাঁসের মাথায় এসে পড়ল। রাজহাঁসটি সেখানেই মারা গেল। মা, ভাই, মা উঠছে না কেন? মায়ের কি হয়েছে? ভাই, ওই আমটা মায়ের মাথায় পড়ার কারণে মা আর দুনিয়াতে নেই, আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। এটা তুমি কি বলছো ভাই? রাজহাঁসটি মারা যাওয়ায় তার ছানারা অনেক কান্নাকাটি করলো, আর তাকে কিভাবে দাফন করবে তা বনের অন্য পশুর থেকে শুনতে গেল। ভাই, আমাদের মাকে দাফন করার জন্য বনের অন্য পশুদের থেকে সাহায্য নিতে হবে। তুমি ঠিক বলছো। আমি যাই খরগোশের কাছে, কি করা যায় তার পরামর্শ নিতে। তাই রাজহাঁসের এক ছানা প্রথমে গিয়ে পৌঁছালো এক খরগোশের কাছে। সে গিয়ে খরগোশকে সব কথা জানালো, কিন্তু সেই খরগোশ এই সম্পর্কে কিছুই জানে না। তাই সে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে গেল। তারপর রাজহাঁসের এক ছানা গিয়ে পৌঁছালো ভাল্লুকের কাছে, কিন্তু ভাল্লুক যে কথা বলল তা ছোট ছানার মনে ধরল না। তাই সে সেখান থেকে ফিরে আসলো, আর শেষে গিয়ে পৌঁছালো এক শিয়ালের কাছে। এটা কোনো কথা? ধেৎ, এটা তো আমার বাম হাতের খেলা। এই সব কিছু আমার উপর ছেড়ে দে, আমি সব করে দিব। তোদের এ বিষয়ে কোনো চিন্তাই করতে হবে না। তুমি সত্যি বলছো মামা? তুমি সব কিছু করে দিবে তো? আমরা এখনো অনেক ছোট, আমরা তো এ বিষয়ে কিছুই জানি না। তুই এত চিন্তা করিস না, সব কাজ আমিই করে দিব। ও মামা, আমরা তাহলে তোমার ভরসায় থাকলাম। তখন শিয়াল রাজহাঁসকে নিয়ে সেখান থেকে চলে গেল। সে একটা নির্জন জায়গায় গিয়ে রাজহাঁসটিকে কবর না দিয়ে চুপচাপ খেয়ে ফেলল। আর রাজহাঁসের ছানাদের এসে বলল সে তার মাকে কবর দিয়ে দিয়েছে। বাচ্চারা, তোমাদের মাকে এই মাত্র কবর দিয়ে আসলাম। আজ থেকে তোমরা আমার ছানা। আজ থেকে তোমরা আমার সাথেই আমার গুহায় থাকবে। শিয়ালের এমন কথা শুনে একটা ছানার খুব সন্দেহ হলো। সে শিয়ালের কথায় রাজি হলো না। না মামা, মা নেই তো কি হয়েছে? আমি আমাদের ভাই বোনেদের সঙ্গেই থাকতে পারবো। আচ্ছা ছানারা, তোমরা আজ রাতে কোথায় ঘুমাবে? আমরা ঝোপের আড়ালে থাকবো, আম গাছের নিচে। তাছাড়া আর কোথায় থাকবো বলো? হা 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 হা। আচ্ছা ঠিক আছে, তোমরা সেখানেই থেকো। আমি রাতে তোমাদের দেখতে আসবো। তোমরা আমাকে দেখে ভয় পেও না। কি জানি তোমাদের মা আবার রাতে ভূত হয়ে আসে নাকি। আমি যাচ্ছি, ঠিক আছে? শিয়াল সেখান থেকে চলে গেল, আর রাজহাঁসের ছানাদের শিয়ালের উপর সন্দেহের সৃষ্টি হলো। শোনো, শিয়াল মামার উপর কেউ বিশ্বাস করবে না। সে যেসব কথা বলেছে সব মিথ্যে। সে আমাদের মাকে সত্যি কবর দিয়েছে কিনা
সে বিষয়ে আমার সন্দেহ হয়। আজ রাতে আমরা গুহার ভিতর থাকব, যাতে শিয়াল মামা বুঝতেই না পারে আমরা কোথায় আছি। বড় ভাইয়ের কথা শুনে সব ছানারা গুহার ভিতর আশ্রয় নিল। আর শিয়াল রাতে আম গাছের ওখানে আসলো, কিন্তু সে কাউকেই দেখতে পেল না। শিয়াল ছানাদের না পেয়ে সেখান থেকে চলে গেল। পরের দিনে সকালে শিয়াল আম গাছের ওখানে আসলো আর দেখলো রাজহাঁসের ছানারা সেখানেই আছে। আরে ছানারা, তোমরা কাল রাতে কোথায় গিয়েছিলে? আমি এসেছিলাম, কিন্তু তোদের তো আম গাছের নিচে দেখিনি। মামা, আমরা গুহার ভিতর ছিলাম, তাই আমরা বুঝতেই পারিনি যে তুমি এসেছিলে। ও, আম গাছের নিচে তোমরা কতই কষ্টে না থাকো, কতই না হেনস্থা হতে হয়। তোমরা কেন তোমাদের এমন শাস্তি দিচ্ছ? বাদ দাও মামা, সবই আমাদের ভাগ্যের লিখন। তোমরা ভয় পেও না, আমি সব সময় তোমাদের সাথেই আছি, বুঝছো? আমি যাচ্ছি, রাতে আবার আসবো। না মামা, এটার প্রয়োজন নেই, আমি সব কিছু সামলে নিব। এই কথা বললে কি হয় যে আমি তোমাদের দেখতে আসবো না? শিয়ালের এমন আচরণের ফলে রাজহাঁসের বাচ্চাদের মনে সন্দেহের সৃষ্টি হলো। সেই সন্দেহ আস্তে আস্তে বিশ্বাসে পরিণত হলো। রাজহাঁসের ছানারা ঠিক করলো তারা আজ ঝোপের ভিতর থাকবে। রাতে শিয়াল আসলো। সে রাজহাঁসের ছানাগুলোকে খাবে বলে সব জায়গায় খুঁজতে লাগলো। অবশেষে পরের দিন শিয়াল ছানাগুলোকে জালে আটকে মুখে করে নিয়ে চলল। জালের ভিতর ছানারা খুব ভয় পেয়ে গেল। মনে হয় আজই আমাদের শেষ দিন। ভয় পেও না, কিছুই হবে না আমাদের। শিয়াল ছানাদের নিয়ে বনের বাহিরে চলে গেল। বিলের ভিতর ছোট্ট একটা খাল ছিল, সেখানে ছিল চোরাবালি। আস্তে আস্তে যাও মামা, আস্তে আস্তে যাও, তা না হলে পড়ে যাবে। আবার কাদায় পা আটকে গেলে উঠতে পারবে না, তলিয়ে যাবে। সত্যি সত্যি তাই হলো। শিয়াল চোরাবালিতে আটকে গেল, আর উঠতে পারল না। আর তখন ছানারা সেখান থেকে চলে গেল। লোভে পড়ে লোভী শিয়ালের প্রাণ নাশ হলো।